আজকের পর্বে দেখা যায় স্বতন্ত্র পার্বতীকে নিয়ে স্বর্ণের দোকানে আসে। পার্বতী সেলসম্যানকে বলে এমন গয়না দেখাতে যেগুলোতে হিরে আর সোনা দুটোই আছে। কথাটা শুনে স্বতন্ত্র কিছুটা অবাক হয়, কারণ সে জানত না পার্বতীর মধ্যে এতটা লোভ আছে। দোকানদার যখন ভারী গয়না দেখায়, পার্বতী বলে, এগুলো অনেক ভারী, একটু হালকা দেখান। তখন স্বতন্ত্র বলে, যার বয়স একটু বেশি তার জন্য হালকা গয়না দিন। পরে পার্বতী একটি গয়না বেছে নেয়, আর স্বতন্ত্র রাজি হয়। কিন্তু আংটি দেখানোর সময় স্বতন্ত্র বলে, না, এটা আমি নিজে পছন্দ করব। যা শুনে পার্বতী হতবম্ব হয়ে যায়। তখনই স্বতন্ত্র জানায়, এই গয়নাগুলো তোমার জন্য নয়, এবং কোমলিনীর জন্য গয়না বেছে নেয়। পার্বতী বুঝে যায় এই আয়োজন আসলে কোমলিনীর জন্যই। অন্যদিকে দেখা যায় বর্ষা এসেছে কোমলিনীর বাপের বাড়ি। রোশনি খুশি হয়ে বলে, তুমি এলে? বর্ষা বলে, নতুন কাকুর বিয়ের দারুণ আয়োজন চলছে, বাড়ি একেবারে আলো ঝলমলে। এই কথা শুনে সবাই বুঝে নেয় স্বতন্ত্রের বিয়ের আয়োজন আসলে পার্বতীর নয়, কোমলিনীর জন্যই। পর্বের শেষে দেখা যায় পার্বতী সব বুঝে চুপচাপ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চিঠিতে সে লেখে, আমি এক উদ্দেশ্যে এই বাড়িতে এসেছিলাম, আর সেই উদ্দেশ্য নিয়েই চলে যাচ্ছি। বন্ধুরা, অবশেষে পার্বতী স্বতন্ত্রের জীবন থেকে সরে যাচ্ছে। পরবর্তী পর্বে এই সম্পর্কের পরিণতি জানতে চোখ রাখুন চিরসখা ধারাবাহিকের পরের আপডেটে।